একটা সময় ভেবেছিলেন নিজেকে শেষ করে দেবেন। 9 বছরের বিচ্ছেদ ভুলে যাকে ভালোবাসায় আঁকড়ে ধরেছিলেন সেই সম্পর্কটাও নাকি ভাঙনের দোরগোড়ায়। মনে আছে ইষ্টি কুটুমের কমলিকাকে? পর্দায় তাকে দেখলে দর্শক কখনো দোষে দোষে করত, আবার কারো কারো মনে হতো বড্ড মায়া। আজ প্রশ্ন একটাই, এখন কি করছেন অভিনেত্রী অঙ্কিতা চক্রবর্তী? কেনই বা বাংলা সিরিয়ালে তাকে আর দেখা যায় না? প্ল্যান ছিল 2 শহরে কাজ করবেন, একদিকে কলকাতা, আরেকদিকে মুম্বাই। নিজেকে খোঁজার যাত্রার মাঝে হারিয়ে ফেললেন 9 বছরের সম্পর্ক। বিচ্ছেদের পর ডুবে গেলেন গভীর অবসাদে। অনেকেই বলল অঙ্কিতার নাকি মাথা খারাপ হয়ে গেছে। দেহ ভেঙে নামল 42 কেজিতে। হ্যাঁ, তখন অঙ্কিতা নিজের মধ্যেই ছিলেন না। সবচেয়ে আলোয় থাকা মানুষটার জীবন তখন সবচেয়ে অন্ধকার। সেই কঠিন সময়ে হাত ধরলেন অভিনেতা প্রান্তিক ব্যানার্জি, স্বামী হিসেবে নয় বরং খুব ভালো বন্ধু হিসেবে। তারপর সিকিমের কোলে বসেছিল বিয়ের আসর। প্রকৃতিকে সাক্ষী রেখে বন্ধুত্ব আর ভালোবাসা একসাথে মেশালেন তারা। নতুন শুরু, নতুন স্বপ্ন। কিন্তু জীবনের সব হিসেব তো আর মেলে না। সেই সম্পর্কও নাকি ভাঙছে। তবে তিক্ততা নিয়ে বলা নয়, দোষারোপ নয়। অঙ্কিতা চান প্রান্তিকের নাম হোক কাজের জন্য, সম্পর্ক ভাঙা নিয়ে নয়। এটাই তো পরিণত সিদ্ধান্ত, একজন পরিণত মানুষের লক্ষণ। এখন অঙ্কিতা থাকছেন মুম্বাই, কাজে ব্যস্ত আর ভীষণ ফোকাসড। ছোট পর্দা থেকে বড় পর্দা, একের পর এক বাংলা ওয়েব সিরিজে শক্তিশালী অভিনয়। ইন্দ্রাণী ধারাবাহিকের নায়িকা। স্টার প্লাসের ঝানাকে নায়কের দিদির চরিত্রেও নজর কেড়েছেন। অত্যন্ত ট্যালেন্টেড মানুষ এবং এখন আরো শক্ত, আরো পরিণত। কাজের মাঝেই অঙ্কিতা ফিরে পেয়েছেন নিজেকে। তিনি প্রমাণ করেছেন কখনো ভেঙে পড়া মানেই যে শেষ নয়, ফিরে দাঁড়ানোই আসল শক্তি। আচ্ছা, অঙ্কিতার অভিনীত কোন চরিত্র আপনার সবচেয়ে প্রিয়? লিখুন কমেন্টে।